একটা কথা বললেন, ছোট্ট একটা কথা বললেন, ওগো ফাতেমা কান্না করো না মা গো, আমি যখন মৃত্যুবরণ করব, দুনিয়ার সর্বপ্রথম যে মানুষ মারা যাবে এই মদিনাতে, এই মক্কাতে যে মানুষ মারা যাবে, যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তিনি হলো তুমি। তোমার সঙ্গে আমার জান্নাতুল বাকি কবরস্থানে আমার দেখা হবে। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর সময়, মৃত্যুর এই সংবাদ শুনে মা ফাতেমা তখন হাসতে লাগলেন। আরে কত ঈমান! মা ফাতেমা মৃদু হাসি দিলেন, আর কান্না করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এইবারে হযরত আজরাইলকে বললেন, ওগো আজরাইল, তুমি তোমার অনুমতি অনুযায়ী আমার জান কবজ করা। নবীজির জান কবজ করা হলো। নবীজি সেখানে মারা গেলেন। এরপর 1 মাস 2 মাস 3 মাস করতে করতে 6 মাস পার হয়ে গেল। 6 মাসের দিন মা ফাতেমা সেদিন বুঝতে পারলেন আজকে আমার বাবার সঙ্গে আমার দিদার হবে। 6 মাস যখন পার হয়ে গেল, ফজরের নামাজ আদায় করে হযরত আলী চলে গেলেন কাজ করার জন্য বাহিরে। মা ফাতেমা তখন উঠলেন। উঠার পর সুন্দর করে বাড়ি ঘর পরিষ্কার করলেন, কাপড়গুলো ভাঁজের পর ভাঁজ করলেন। এরপর হযরতে হাসান এবং হুসাইন দৌড় দিয়ে চলে আসলেন মায়ের কাছে। এমন অবস্থা দেখে মাকে প্রশ্ন করলেন, মা গো, আজকে আপনি কেন এমন সুন্দর করে বাড়ি ঘর লেপতেছেন, এত সুন্দর করে কেন কাপড়গুলো সাজাইতেছেন? আজকে কি কোনো মেহমান আসবে বাসায়? এরপর হযরতে হাসান এবং হুসাইনকে মা ফাতেমা বুকের সঙ্গে জড়ায়া ধরে বুকের মধ্যে কথা গোপন করে রাখলেন, আর বলতে থাকলেন মনে মনে, ওগো আব্বা গো, ওগো আমার হাসান এবং হুসাইন, আজকে থেকে তোমরা মা হারা হয়ে যাবা, আজকে থেকে তোমরা এতিম হয়ে যাবা। হযরতে হাসান এবং হুসাইন এইভাবে তাকে আদর করা শুরু করলেন। কিছুক্ষণ পর হযরতে আলী চলে আসলেন বাড়িতে। আসার পর তিনি দেখলেন বাড়িঘর সুন্দরভাবে লেপালেপি করা হয়েছে, সুন্দরভাবে সাজানো গোছানো আছে, কাপড়গুলো ভাঁজের পর ভাঁজ করে সাজানো আছে। হযরতে আলী এইবারে মা ফাতেমাকে লক্ষ্য করে বলতেছেন, ওগো ফাতেমা, কি হয়েছে? আজকে কি কোনো মেহমান আসবে? তুমি এত সুন্দর করে বাড়িঘর সাজাইছো, কি হয়েছে, কি ব্যাপার আমাকে বলো না। হযরতে আলীকে মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ওগো আলী, তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি ঘরের মধ্যে আসো। তোমার সঙ্গে আমি আজকে তোমার কাছ থেকে 3টি জিনিস চাইবো, আশা করি তুমি আমার আশাগুলো পূর্ণ করে দিবা। বলুন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে যখন হযরতে আলী গেলেন, যাওয়ার পর মা ফাতেমা হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী গো, দীর্ঘদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি, তোমার কাছে কিছু চাই নাই, আজকে 3টি জিনিস চাবো তোমার কাছে। হযরত আলী তখন বলতেছেন, ফাতেমা, তুমি তোমার চাওয়াগুলো আমার কাছে পেশ করো, আমি আমার সামর্থ্য অনুযায়ী সেগুলো পূরণ করার চেষ্টা করব। হযরতে আলীকে মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ওগো আলী, 1 নম্বর কথা শুনো, আজকে আমি দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করব। আমি বিদায় গ্রহণ করার পর তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার কলিজার টুকরা হযরতে হাসান এবং হুসাইন, তাদেরকে তোমার কাছে রেখে গেলাম, তুমি তোমার মায়ের মতো বাবার মতো ভালোবাসা দিয়ে তাদেরকে ভালোবাসবা। 2 নম্বর চাওয়া, আমি যখন মারা যাব, ওগো আলী, মানুষকে খবর দিবা না, মানুষকে সংবাদ দিবা না আমাকে জানাজা করার জন্য। আমি চাই না মানুষ এসে আমাকে দেখে তারা আমার ব্যাপারে কথা বলুক যে নবীর মেয়ে খাটো ছিল, নবীর মেয়ে লম্বা ছিল, নবীর মেয়ে মোটা ছিল, নবীর মেয়ে পাতলা ছিল, এইসব কথা বলুক। হযরতে আলীকে আবার 3য়বার বললেন, ওগো আলী, আমি যখন মারা যাব, কবরের মধ্যে আমি যখন নামবো, তুমি আমাকে আমার লাশটা তুমি নিজ হাতে কবরের মধ্যে নামাবা। এই কথা বলার পর হযরতে আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আমি তোমার চাওয়াগুলো পূর্ণ করব ইনশাআল্লাহ। আবু জার গিফারি নামক একজন সাহাবাকে ডাকা হলো কবর খনন করার জন্য। হযরতে আবু জার গিফারি আসলেন কবর খনন করার জন্য। কবর খনন করা হয়ে গেল। কবর খনন করার পর হযরতে আবু জার গিফারি কবরের মধ্যে নেমে গেলেন। কবরের মধ্যে নামার পর তিনি বলতেছেন, ওগো কবর, আজকে তোমার মধ্যে যিনি আসতেছেন তিনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলাদের সর্দারনী মা ফাতেমা। খবরদার, খবরদার, কবর,
তার সঙ্গে বেয়াদবি করবে না। 2 নম্বরে তিনি বললেন, আজকে তোমার মতো যিনি আসতেছেন তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি, খবরদার খবরদার তার সঙ্গে বেয়াদবি করবে না। 3 নম্বরে তিনি কবরের মধ্যে একটা ধাক্কা দিয়ে বললেন, আজকে যিনি আসতেছেন তিনি হলেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে মা ফাতেমা, খবরদার খবরদার কবর তার সঙ্গে তুমি বেয়াদবি করবে না। আল্লাহর কুদরতে কবরের জবান খুলে গেল, কবর মানুষের মতো কথা বলা শুরু করে দিল। কবর বলতেছিল, গো আলী তুমি আমার কাছে যে কথা, ওগো আবু জার গিফারি, আমার মধ্যে যে আসতেছেন সে হলো মা ফাতেমা, আমার জন্য যিনি আসতেছেন সে হলো হযরত আলীর বিবি, আমার মধ্যে যিনি আসতেছেন তিনি হলেন বিশ্ব নবীর মেয়ে। কিন্তু ও আবু জার গিফারি, আমি তো বিশ্ব নবীর মেয়েকে চিনি না, আমি তো হযরত আলীর বিবিকে চিনি না, আমি তো জান্নাতের সর্দারনি মা ফাতেমাকে চিনি না। আমল যার ভালো হবে আমি কবর তার জন্য জান্নাত হয়ে যাব, আর আমল যার খারাপ হবে আমি কবর 2 দিকের মাটি এত জোরে তাকে ধাক্কা দিব, এত জোরে চাপ দিব, তার বুকের এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। কাজেই বেরাদানি বিল্লাহ, মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন। এখন আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি খুতবাতে, সেই আয়াতের দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হবা। আমরা কে কখন মারা যাব আমরা বলতে পারবো ভাই? বলতে পারবো না। যদি বেঈমান অবস্থায় মারা যান, কোরআনের মধ্যে আছে। আমরা যেহেতু মুসলিম, আমরা এই কথাগুলো প্রতিনিয়ত শুনে থাকি। এখানে যারা আসছেন মুসল্লিগণ, আপনারা জানেন না এমন কোনো কথা কিন্তু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা আল কারিয়াতু মাল কারিয়া, মহা দুর্ঘটনা, ওমা আদরাকা মাল কারিয়া। হে নবী আপনি কি জানেন সেই মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষগুলি বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায় ছোটাছুটি করবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যেদিন পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। অন্য এক আয়াতে বলা হয়েছে, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি যাররা পরিমাণ কোনো নেক আমল করে থাকো তার প্রতিদান সেদিন দেওয়া হবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ কোনো অন্যায় কাজ করলে তার শাস্তি সেদিন ভোগ করতে হবে। আমরা এই 2024 সাল যে যুগে বাস করি, এই যুগে এই কথাগুলো বুঝতে বেশি সমস্যা না হওয়ার কথা। আপনি আমাদের ভবানীগঞ্জ মার্কেটে যাবেন অথবা সরকারি কোনো অফিস আদালতে যাবেন, দেখবেন সেখানে সিসি ক্যামেরা আছে। আপনি যদি কোনো অনৈতিক কাজ সেখানে করেন, শুধু সিসি ক্যামেরা নয়, ঢাকাতে আপনি ধানমন্ডি এলাকাতে যাবেন, গণভবনের সামনে যাবেন, সেখানে এমন কিছু ডিভাইস লাগানো আছে। আপনি যে ফোনে কার সঙ্গে কি গুগলে কি সার্চ করতেছেন, আপনি গুগলে একটা সার্চ করতেছেন, তারা দেখতেছে আপনাকে। আপনি ফোনে কি লিখতেছেন, কার সঙ্গে কি কথা বলতেছেন, তারা শুনতেছে। আপনি যদি কোনো রাষ্ট্রদ্রোহী কোনো কথাবার্তা বলে থাকেন, আপনাকে ট্যাগ করা হবে, আপনাকে ধরা হবে। আমাদের বুদ্ধি কতদূর এগিয়ে গেছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে বুদ্ধি দিয়েছেন তার বুদ্ধি কতদূর? সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা আমাদের সামনে তুলে ধরা হবে, একটি বই বলা হবে, ইকরা কিতাবাকা, পড়ো তোমার জীবনের হিসাব নিকাশ। আজকে যারা কোরআন পড়তে পারি না, শিক্ষিত লোক আছে, অশিক্ষিত অনেকে আছে, মানে লেখাপড়া জানে না, কিয়ামতের ময়দানে তারা শিক্ষিত হয়ে যাবে। এত বেশি বুদ্ধিমান হবে সেদিন, এত বেশি বিবেকবান হবে যখন সে তার আমলনামা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা, পড়ো তোমার জীবনের হিসাব নিকাশ। সে পড়তে থাকবে জীবনে কোথায় কি কাজ করেছি, রাতের অন্ধকারে গোপনে প্রকাশ্যে সব কিছু পড়তে থাকবে। এরপর বলবে, ইয়াকুলু ইয়া ওয়াইলাতানি মালি হাযাল কিতাব, আজকে আমার সামনে এটি কেমন কিতাব তুলে ধরা হলো, কেমন বই, লা ইউগাদিরু সাগীরাতান, আমার জীবনের একটা ছোট কাজ এখানে বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরাতান, একটা বড় কাজ এখানে বাদ পড়ে নাই, ইল্লা সাহা, সবকিছু তো লেখা আছে এখানে। তখন ওই বুদ্ধিমান ব্যক্তি আফসোস করবে, লজ্জা আল্লাহ এত বাড়িয়ে দিবেন
লজ্জাতে শরীরের রক্তগুলি ফিলকি দিয়ে বের হতে থাকবে, বলুন নাউজুবিল্লাহ। এরপর মানুষ নিজেই বুঝতে পারবে আমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন তিনার বিচার করতে হবে না, আপনি বুঝবেন। এরপর সে বলবে আল্লাহ দুনিয়ার বুকে আর একবার পাঠিয়ে দাও, তোমার যতগুলি হুকুম আছে